গ্রেফতার করা হয়েছে, আমি সেই ভাইকে ফেরত চাই। আমার যেই ভাইয়ের বুকে গুলি লাগছে, আমি সেই ভাইকে ফেরত চাই। উনি যদি আমাদের ভাইকে ফেরত দিতে না পারে, আমরা এই খুনি সরকারকে চাই না। ওনার বাবা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গেছেন যে খুনির সাথে আমি বৈঠকে বসবো না। আমরাও কোনো খুনির সাথে বৈঠকে বসবো না। আমরা বসবো তখনই যখন উনি গদি ছেড়ে এসে প্রকাশ্যে ক্ষমা চাইবেন। উনি ওনার একটা আগের ভিডিওতে উনি বলছেন যে যখনই আমাকে ছাত্র জনতা বা আমার দেশের নাগরিক আমাকে চাইবে না, আমি সরে যাব। তাহলে এখন উনি কেন বুঝে না বোঝার ভান করছেন? উনি বারবার বলছেন যে কিছু হলে উনি অন্য বিরোধী দলের নামে চাপিয়ে দিচ্ছেন, বাট এটা ঠিক না। দেশের জনগণ, ছাত্র জনতা কেউই ওনাকে চায় না। আমি সেনাবাহিনী এবং পুলিশের যেই সদস্যরা আছে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা ন্যায়ের পথে আসেন। আপনাদেরকে দিন শেষে চিকিৎসকের কাছে আসতে হবে। আপনারা যদি অন্যায়ের পথে থাকেন এবং আমাদের ছাত্রদের হত্যা করতে থাকেন, কোন চিকিৎসক আপনাদেরকে চিকিৎসা দিবে না। আপনাদের ছেলে মেয়েকে স্কুল কলেজ প্রতিষ্ঠান যা আছে সব জায়গায় খুনির ছেলে মেয়ে বলা হবে। আপনারা আপনাদের ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে হলেও আমাদের সাথে ন্যায়ের পথে নেমে আসেন। যেসব শিক্ষকগণ আমাদের পক্ষে কথা বলেছিলেন তাদেরকে বদলি করে দেওয়া হচ্ছে। তাহলে তো এই আন্দোলন এখন প্রশাসন সংস্কারের জন্য, কোটা সংস্কার অনেক আগেই হয়ে গেছে আমি স্বীকার করি, কিন্তু এখন প্রশাসন সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে, আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে, আপনার স্বৈরাচার থামানোর জন্য আন্দোলন করতে হচ্ছে, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে হচ্ছে। আমরা আসলে একটা ঘৃণ্য প্রতিবাদ জানাতে এসেছি, আমাদের স্টুডেন্টদের পক্ষে প্রোটেস্ট করতে এসেছি। এই যে গত কয়েকদিনে এত এত ফুলের মতো স্টুডেন্ট মারা গেল, মেধা মারা গেল, আমরা কি মেধা বলবো? শুধুই কি মেধা? এরা ছিল আমাদের দেশের সম্পদ, অভাবনীয় সম্পদ। এই মেধারা হতে পারতো না আমাদের বাংলাদেশে একটা মেট্রো রেল কেন আর 10টা মেট্রো রেল বানাতে পারতো। তাদের মধ্যে থেকে অনেকে যারা মারা গিয়েছে, যে মেধাগুলো মারা গিয়েছে, তারা হয়তো বা আরো অনেকগুলো পদ্মা সেতু বানাতে পারতো, বাংলাদেশের বড় বড় ক্রিম লিডার তৈরি হয়ে আসতো। আমরা সমাজের সকলে প্রতিবাদ করবো। প্লিজ আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের সাথে, আমাদের ছাত্রদেরকে সাপোর্ট করুন। আমরা বাসায় রাতে ঘুমোতে পারছি না, আমরা দিনে বের হতে পারছি না, আমরা বোবা কান্নার মধ্যে সবাই আছে, কিন্তু আমরা বুক ফিটে কাঁদবো সেটাও আমরা কাঁদতে পারছি না। আমাদের সন্তানদের উপরে গুলি করেছে, কোথায় হাত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের হৃদয়ে হাত দিয়েছে, হৃদয় রক্তক্ষরণ। আজকে এক একটা সন্তান আমাদের সকলের সন্তান। ওনারা কি ভাবেন এই দেশটাকে শেষ করে দিয়েছে? আজকে আপনারা আমার সন্তানের উপরে হাত দিয়েছে, কত বড় দুঃসাহস হতে পারে যেখানটায় হাত দেয়, যেখানে মার বুক চিরে যাচ্ছে। ওরা আমাদের ডাক্তারদের হাত দিয়েছে, আমাদের আইনজীবীদের উপর হাত দিয়েছে, ঠিক আছে, আমাদের বয়স্কদের উপর হাত দিয়েছে, কিন্তু এই যে আমাদের কচি কচি সন্তান, যারা এই দেশের ভবিষ্যৎ, যারা এই দেশকে পরিচালনা করবে, সেইখানে তারা হাত দিয়েছে। কত বড় দুঃসাহস হলে কাজটা তারা করতে পারে? এর কি কোনো বিচার হবে না এই দেশে? এর কোনো বিচার হবে না? আপনার ঠিক আছে, আপনার মেধাবী দেশ কোটা দিতে পারবেন না, ঠিক আছে, দিয়েছেন, সেটাও দিয়েছেন, অনেক খুনের পরে, অনেক রক্তের পরে। আর কত রক্ত দরকার এই দেশের মানুষের কাছ থেকে? আমাদের ছাত্র সমাজকে আগলে দাঁড়িয়েছিল আবু সাইদ, তার বুকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে ছোট ছোট শিশুদের। আমরা এই হত্যার বিচার চাই, আমরা সবাই এই হত্যার বিচার চাই। আমরা কোনোভাবে এখন বসে থাকতে পারি না। আমরা চাই যারা আমাদেরকে এভাবে রাস্তায় ফেলে আমাদের ভাই বোনের বুকের উপর পাড়া দিয়ে গুলি করেছে, নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যার বিচার আমরা চাই। আমাদের যুদ্ধটা কিন্তু এক জায়গায় না, আমরা হাসপাতালে লড়ছি আহতদেরকে নিয়ে, এবং আমরা লড়ছি রাস্তায়। আমাদের রাস্তায় নেমে আসতে বাধ্য করা হয়েছে, আমরা নামতে হচ্ছে এখানে রাস্তায়, কারণ হচ্ছে আমরা নিতে পারতেছি না, আমাদের পক্ষে সম্ভব না এত কিছু অন্যায় মেনে নেওয়া। যে ধরনের অন্যায় হয়েছে, মুগ্ধকে আমি চিনতাম না, আবু সাইদকে আমি চিনতাম না, কিন্তু তার জন্য তার দৃশ্য মাথায় এসে আমি ঘুমাতে পারি না। এখন ঘরে থাকার কোনো উপায় নেই। আমি কোনো দল করি না, আমি কোনো দলের সাথে যুক্ত নই, কিন্তু আজকের এই যুদ্ধ, আজকের এই অন্যায় কোনো দলীয় যুদ্ধ না। আজকে প্রতিটি মানুষ ঘর থেকে বের হয়ে আসুক, একটা বাচ্চাকে কেন মারা হবে, বিমান থেকে কেন গুলি করা হবে?